বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি মোহাম্মদ শফিকুর পিতা অগ্রাধিকার দান করিব। উম্মাতের সদস্যগণের মধ্যে তুখোর ছাত্রলীগ থেকে বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান ছাত্র অবস্থায় জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং 1973 সালে ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন। 1984 সালে মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমির হিসাবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া ও মাতার নাম খতিবুন্নেসা। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরামচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার শফিকুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির। তিনি 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 12 নভেম্বর তিনি জামায়াতের আমির নির্বাচিত হয়ে 2022 সালে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। শফিকুর রহমান 5 জানুয়ারি 1985 সালে ডাক্তার আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমেনা বেগম 8ম জাতীয় সংসদ সদস্যের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই দম্পতির 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ডাক্তার শফিকুর রহমানের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্থ ইসলামিক ধর্মতাত্ত্বিক ও সামাজিক রাজনৈতিক দার্শনিক সৈয়দ আবুল আলা মওদুদী দ্বারা 1941 সালে ব্রিটিশ ভারতে পাকিস্তান অংশে প্রতিষ্ঠিত ইসলামিক রাজনৈতিক ও ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদী আন্দোলন। জামাত শব্দের অর্থ একটি ইসলামী পরিষদ বা সমাবেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার পূর্ব নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, এটি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। মে 1979 সালে আবুল আলা মওদুদী এই দলটি প্রতিষ্ঠা করেন। 2013 সালের 1 আগস্টে হাইকোর্টের এক রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় দেন। এরপর 2018 সালের 8 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার মতাদর্শী মৌলানা মওদুদী ইসলামী পূর্ণ জাগরণবাদী চিন্তাধারার কারণে যৌক্তিক জাতীয়তাবাদ এবং পৃথক জাতি রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। 1947 সালে 14 আগস্ট পাকিস্তানের সৃষ্টি জামায়াতকে তার লক্ষ্য হিসাবে পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরের জন্য শান্তিপূর্ণভাবে সংগ্রাম করে তোলে। তবে তারা স্বাধীন বাংলাদেশ স্বীকৃতিতে একমত ছিলেন। ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আমেনা বেগম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য, যিনি ডাক্তার আমিনা শফিক নামে পরিচিত। তিনি সিলেটের বিরিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব হিসাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 31, জাতীয় 331-এর সদস্য ছিলেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশের ইসলাম প্রতিষ্ঠা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান, তিনি এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বর্মচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি
পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ ও বর্তমান এমজি ওসমানী কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি 10ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। যেহেতু তিনি ছাত্র জীবন থেকেই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার, তাই তো তিনি 1973 সালে তৎকালীন বিপ্লবী ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগে যোগদান করেন। তখন তার মূল মন্ত্র ছিল যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। তাই টকবগে তরুণ শফিকুর রহমান 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু যে উদ্দেশ্যে তিনি 1973 থেকে 1976 সাল পর্যন্ত জাসদ ছাত্রলীগ করেছিলেন, তাতে বিশেষ অসামঞ্জস্যতা লক্ষ্য করে জাসদ ছাত্রলীগ থেকে বের হয়ে 1977 সালে যোগদান করেন দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর ও জেলা মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে ডাক্তার শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং একই বছর 5 ডিসেম্বর 2020 থেকে 2022 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2022 সালের 31 অক্টোবর জামায়াতে ইসলামীর রোকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হন এবং একই বছরে 18 নভেম্বর 2024 এবং 2025 কার্যকালের জন্য তিনি আমিরে জামাত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং আজ অদ্যাবধি পর্যন্ত সংগঠনের আমিরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন, খানা ও হাসপাতাল প্রতিষ্ঠা, অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা, ছাত্র জীবনের স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং একাধিক পাঠাগার প্রতিষ্ঠা পরিচালনা এসবের পাশাপাশি তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর আজীবন সদস্য। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য এবং অর্থনীতিতেও ভূমিকা রেখে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া ওপেন 2000, বেলজিয়াম, আইল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন সহ মালয়েশিয়া বিভিন্ন দেশ ভ্রমণ করেন মজলুম জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।